এই মসজিদ আবাদ যারা করবে, মসজিদের সাথে যারা সংযুক্ত থাকবে, মসজিদ কমিটির মানুষ যারা হবে, তাদের কিছু বৈশিষ্ট্যের কথা আল্লাহ এখানে তুলে ধরলেন। যে যদি এই প্রকৃতির মানুষগুলো, এই বৈশিষ্ট্যগুলো যদি তাদের মধ্যে পাওয়া যায়, তাহলে তারা এই মসজিদ পরিচালনার উপযুক্ত মানুষ। আর না হয় যত বড় সম্পদশালী হোক না কেন, যত বড়ই রাজনৈতিক নেতা হোক না কেন, এই মসজিদ পরিচালনায় তার কোনো অধিকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদ তারাই আবাদ করবে, তারাই চাষাবাদ করবে কারা, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। প্রথম শর্ত আল্লাহ বললেন মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, পরকালের প্রতি বিশ্বাস রাখবে। আল্লাহর প্রতি ঈমানদার মানুষ, আল্লাহকে যে মানুষগুলো বিশ্বাস করবে, রাসূলের রিসালাতকে যারা বিশ্বাস করবে, মওতের পরে আরেকটা জীবন আমার রয়েছে, পরকালের জীবনে আমাকে আবার উঠতে হবে, ওই বিশ্বাসগুলো যার অন্তরের মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন এরা মসজিদ আবাদ করবে। মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন শুধু আমার প্রতি বিশ্বাস থাকলে হবে না, পরকালের প্রতি বিশ্বাস থাকলেই হবে না, তাদের আরেকটা পরিচয় হলো আকামাস সালাতা, তারা নামাজ কায়েম করেওয়ালা মানুষ হবে। যারা নামাজ কায়েমকারী মানুষ হবে, ওই সমস্ত মানুষগুলো মসজিদ কমিটির অন্তর্ভুক্ত হবে। এবার আপনি এমন একজন মানুষকে মসজিদ কমিটির সভাপতি নির্বাচন করে দিলেন, মসজিদ কমিটির সদস্য বানালেন, মাসের পর মাস, বছরের পর বছর চলে যায়, মসজিদের দিকে সে আসে না। মসজিদে যখন আজান হয়, বাজারে বসে আড্ডা দেয়। মসজিদে যখন আজান হয়, মসজিদে আসবে তো দূরের কথা, মসজিদের ধারে কাজেও সে আসে না। অথচ মসজিদ কমিটির সদস্যদের মধ্যে আপনি তাকে রাখলেন, তাহলে সেটা আল্লাহর আইনের বিপরীত কিনা? বলেন, আল্লাহর আইনের বিপরীত কি না? হাজরানি কিরাম, ওই সমস্ত মানুষগুলো এই দায়িত্বে আসার কোনো দরকার নাই। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তার এই ঘরকে পরিচালনা করার জন্য উপযুক্ত মানুষগুলো আল্লাহ নির্বাচন করে দিয়েছেন। প্রথম গুণ তাদের কি? তাদের গুণ থাকতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস। এটা কম বেশি সবারই আছে, কিন্তু সমস্যাটা হলো কোন জায়গায়? ও আকামাস সালাতা, নামাজ কায়েমের ব্যাপারে। দেখবেন পুরা সপ্তাহে সপ্তাহ চলে যায়, নামাজের দিকে আসার কোনো খবর নাই। কিন্তু শুক্রবারে যখন আসে, শুক্রবার যখন আসে, জুমার নামাজে দেখবেন সবার সামনের কাতারে এসে ওই জায়গায় এসে মাতব্বরি করে। এই ধরনের বিভিন্ন এলাকায় অনেক মানুষ সপ্তাহে সপ্তাহ চলে যায়, 5 ওয়াক্ত সময় চলে যায়, মসজিদের দিকে আসে না, কিন্তু শুক্রবার আসলে সবার সামনের কাতারে গিয়ে মাতব্বরির জন্য সবার আগে সেরা। ওই সমস্ত মানুষগুলো মসজিদের কমিটিতে থাকার কোনো যোগ্যতা তাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে জানায়া দিলেন ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। এরপরের বৈশিষ্ট্য হলো তারা যাকাত প্রদান করবে, যাকাত আদায় করবে। যদি যাকাত দেওয়ার মতো উপযুক্ত মানুষ হয়ে থাকে, সম্পদশালী মানুষ হয়ে থাকে, তাহলে সে যাকাত দিবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে সে ভয় করবে না। তাহলে এই জায়গার মধ্যে এই 4টা বৈশিষ্ট্য পাইলাম আমরা কুরআনের এই আয়াতের মধ্যে। যারা আল্লাহর ঘর মসজিদকে আবাদ করবে, মসজিদ পরিচালনার দায়িত্বে যারা থাকবে, তাদের এই বৈশিষ্ট্যগুলো থাকতে হবে। যদি তাদের মধ্যে এই বৈশিষ্ট্য না থাকে, আপনি যত বড় ব্যক্তি হন না কেন, এই মসজিদ পরিচালনায় আপনার কোনো অধিকার নাই। হয়তো রাজনৈতিক প্রভাব খাটিয়ে, টাকার প্রভাব খাটিয়ে আপনি নেতা
নেতা হতে পারবেন, কমিটিতে আসতে পারবেন, কিন্তু এই আসার কারণে আল্লাহর এই ঘরের বরকত হবে না যতক্ষণ না আপনি তাকওয়াবান